লাউয়ের জল বড়া টক এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই গরমের জন্য একদম পারফেক্ট খাবার। তার সাথে বানিয়েছিলাম সবজি দিয়ে, আম দিয়ে টক ডাল। দুপুরের রান্নাবান্না থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। সবার আগে বানিয়ে নিচ্ছি সবজি দিয়ে, আম দিয়ে একটা টক ডাল। যা গরম পড়েছে এই গরমে সত্যি কথা বলতে টক ছাড়া কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগছে না। কোনো রকম মশলাদার রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না, আর খেতেও কিন্তু ভালো লাগছে না। তাই সব কিছুতেই মনে হচ্ছে একটু টক হলে বেশ ভালোই হয়। তো ফ্রিজে কিছু সবজি ছিল, এখানে ঝিঙে, গাজর আর কুমড়ো ছিল। তো সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এবার আমি আমটাকেও কেটে নিচ্ছি। আমের খোসাটাকে বেশ একটু ভালো করেই ছাড়িয়ে নিতে হবে, মানে কোথাও যেন একটু খোসা লেগে না থাকে, তাহলে কিন্তু অল্প স্বল্প যদি খোসা মানে আমের গায়ে লেগে থাকে সেটা আবার রান্নাতে দিয়ে দিলে রান্নার কালারটা কিন্তু একটু কালচে হয়ে যায়। সেই জন্য খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আর এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমগুলোকে। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমটাও কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম মুগের ডাল। মুগ ডালটা ভালো করে ধুয়ে দিয়েছি। ডালটা কিন্তু আমি ভাজিনি, এই রান্নাটা কিন্তু কাঁচা মুগের ডাল দিয়েই করব। তো সামান্য একটু নুন দিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে রাখলাম। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি লাউটা কেটে নিচ্ছি। তো আজকের এই লাউটা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। তো খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখলাম। এদিকে ডালটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসেছে। ডালের উপরে যে ফেনাগুলো থাকে সেটা ফেলে দিলাম। আর এবার কেটে রাখা সবজিটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডাল আর সবজিটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ লাউটাকে আমি গ্রেট করে রেখে দিলাম। লাউটা গ্রেট করতে করতে এদিকে আমার ডাল, সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা আমটাও আমি দিয়ে দিলাম ডালের মধ্যে, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুড়ের পাউডার। মিষ্টির জন্য আমি গুড়ের পাউডারটাই ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। আর যেহেতু আম দিয়ে করছি ডালটা, সেই কারণে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টির আমি এখানে ব্যবহার করেছি। 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম সর্ষের তেল গরম করে, শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন দিয়েছিলাম, সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও মোটামুটি 5-7 মিনিট রান্নাটা করে নেব, তারপরেই কিন্তু ডালটা রান্না হয়ে যাবে। লাউটাকে গ্রেট করে রেখেছিলাম, তো এবারে গ্রেট করা লাউটা থেকে আমি জলগুলোকে খুব ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি। পুরো জলটাকে কিন্তু হাত দিয়ে যতটা সম্ভব একদম নিকড়ে নিতে হবে। লাউয়ের মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে, তাহলে কিন্তু মানে লাউয়ের যে জল বড়াগুলো করতে অসুবিধে হবে। এবার ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে গ্রেট করা লাউয়ের মধ্যে ছোলার ডাল বাটাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবারে কড়াইটা আগে থেকেই আমি গরম করে নিয়েছিলাম। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢেকে রেখে দিয়েছি যতক্ষণ না আমটা একটু গলে যায়। আর এবার খুন্তি দিয়ে ভালো করে আমটাকে একটু ঘেটে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ ভালো মতো আমটাকে গলিয়ে নিয়েছি। আর টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ গুড়ের পাউডার। আর ভালো করে নেড়েচেড়ে নিয়ে খুব সামান্য প্রথমে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। প্রথমে আমি একেবারে বেশি করে জল দেব না, প্রথমে খুব সামান্য একটু জল দিয়েছি। আর যখন এভাবে ঝোলটা একটু ফুটে উঠবে তখন লাউয়ের যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে, সেটাকে এইভাবে উপর দিয়ে আমি সাজিয়ে দিলাম বড়ার আকারে। তো যতটা প্রয়োজন আমি ততটুকুই করব, যতটুকু মানে গ্রেভিটা আমার আছে তার মধ্যে এভাবে লাউয়ের বড়াগুলোকে সাজিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু গরম জল। প্রথমে অল্প একটু জল দিয়ে বড়াগুলো ওইভাবে সাজিয়ে রেখে 5 মিনিট মতো ঢাকনাটা বন্ধ করে রান্নাটা করে নিলে বড়াগুলো কিন্তু একটাও আর ভেঙে যাবে না। তারপরে যতটা দরকার আর কি, বড়ার টকটা একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে, তো পরিমাণ মতো জল দিয়ে আরও মোটামুটি 5-7 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম। এবার কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউয়ের জল বড়ার টক। যেহেতু একদম নতুন এই রেসিপিটা, তো আমি আর নাম খুঁজে পাচ্ছিলাম না। আমি মনে মনে ভাবলাম যে যেহেতু এটা লাউয়ের জল বড়া তার সাথে টক অ্যাড করেছি, সেই কারণে লাউয়ের জল বড়া টকটাই নামটা আমি রাখলাম।
আর এদিকে আম দিয়ে সবজির ডালটাও আমার রেডি হয়ে গেছে। আজকে শনিবারের দুপুরের একেবারে মানে সিম্পল রান্নাবান্না সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এর চেয়ে বেশি রান্না করাও যাচ্ছে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। সেই কারণে একদম হালকা পাতলা রান্না করেছি। আর এবার লাঞ্চটাকেও সার্ভ করে নিচ্ছি, আর দিয়া দিশাকে নিয়ে লাঞ্চটা সেরে নেব। আজকে কিন্তু দিশার মানে একেবারে অপ্রিয় রান্নাবান্না হয়েছে। ও লাউও খায় না আর কুমড়োও খায় না। সবজিতে যেহেতু কুমড়ো দিয়েছি, আর লাউ তো মুখে দিতেই চায় না। তবে কিন্তু ওকে একেবারেই বলা যাবে না আজকের রেসিপিগুলো আমি কি দিয়ে রান্না করেছি। না বললে ও কিছুই বুঝতে পারবে না, ও কিন্তু চুপচাপ খেয়ে নেবে। এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে আজকের এই সবজি দিয়ে আম দিয়ে ডালটা। আলাদা করে সবজি রান্না করার থেকে আমার মনে হয় ডালের মধ্যেই সবজি আর এইভাবে একটু টক দিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সত্যি ডালটা খেতে খুবই ভালো লাগছে। এমনিতেই কাঁচা মুগের ডালটা আম দিয়ে আমার খুব ভালো লাগে খেতে। আর লাউয়ের এই জল ভরা টকটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই জল ভরা টকটা হলে সত্যি কথা বলতে এক থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এই লাঞ্চের মেনু দুটো আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেক দিনের মতনই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা এই গরমে যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।